আর নবী আমার যখন মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করবেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কান্না করে ডাক দিয়া কয়, রে বাইতুল্লাহ, আমি নবীর মনটা চাই না তোরে আমি ছাড়িয়া যাই। এর বাইতুল্লাহ তাকাইয়া দেখো, ওই আবু জাহিল আমার পিছনে লেগেছে, এই কাফের গুলো আমার বাবার ভিটায় আমারে থাকতে দিল না রে বাইতুল্লাহ। তবে ভালো করে শুনিয়া নাও, আমি একদিন হাসি মুখে তোমার কাছে চলে আসবো। মায়ার নবী আমার যখন মক্কা বিজয় করলেন, ওই মক্কা বিজয়ের পর মায়ার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর কে দিবে আজকে বিজয়ের আজান? মায়ার নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল। একজন সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আর চিন্তার কোনো কারণ নাই, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবেন হলেন আবু বকর। কারণ আপনি তো বলেছেন আবু বকর আপনার সফর সঙ্গী, শুধুমাত্র দুনিয়াতে না, জান্নাত পর্যন্ত আপনার সাথে হয়ে থাকবে। ও মায়ার নবী আমার, কারণ আপনার আবু বকরের হিজরতের ঘটনা আমরা শুনেছি। মায়ার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, আল্লাহর হুকুম হয়ে গেছে, কোনো একদিন আমারে তোমার হিজরত করতে হবে। আবু বকর বলেছে, প্রায় 6 মাস পর আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, ও নবী আমার, এই মক্কার জমিনে আর থাকবেন না, মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় চলে যান। মায়ার নবীর আমার হিজরতের রাত, মায়ার নবীর মা নাই, বাবা নাই, মায়ার নবী আবার কান্না করে ডাক দিয়া বলেন, বাবার সম্পত্তি পৈতৃক ভিটায় আমি থাকতে পারলাম না, এই বাইতুল্লাহর কত মহব্বত আমি পয়গম্বর করি, আর আজকে আমাকে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাইতে হবে। আল্লাহ বলেন, রে পয়গম্বর, কান্না করবেন না, টেনশন করবেন না, হয়তো আজকে আপনার মনটা বড় খারাপ, কিন্তু আমি আল্লাহ অতি শীঘ্রই আপনার বিজয় দান করব, আপনার মুখে হাসি দিয়া দিব।